নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি বাঙালিদের খুবই একটা প্রিয় রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো দুধ শুক্তো। খেতে অসাধারণ লাগে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এটা। উনি খুব সুন্দর এটা রান্না করতেন আর খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দুধ শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে, পটল, বেগুন, বরবটি, কাঁচকলা আর রাঙালু। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরম লম্বা ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাইজের। এইবারে এইদিকে নিয়ে নিয়েছি মটর ডালের বড়ি, আলু, পেঁপে আর ডাঁটা। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। শুক্তোটা সর্ষের তেলেই রান্না করব। এবারে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম উচ্ছে। এখানে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। একই রকমভাবে আমি সমস্ত আনাজগুলো ভেজে নেব। উচ্ছেগুলো বেশ লালচে হয়ে এসেছে। এবারে আমি উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নেব। উচ্ছে ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে কড়াতে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো কড়াতে দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। এই রকমভাবে আনাজগুলো যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে শুক্তোটা খেতে দারুণ লাগে। পটল ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে একটা বেগুন, আমি অর্ধেকটা বেগুন 4 টুকরো করে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে করেছি, কেননা বেগুন গলে যায়। বেগুনগুলোকেও আমি একটু ভাজাভাজি করে নেব। বেগুনগুলো বেশ লালচে হয়ে এসেছে। এবার বেগুনগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব। এবারে বরবটিগুলো ভেজে নেব। এখানে আমি ছোট ছোট টুকরো করে বরবটিগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বরবটিটাকেও লাল লাল করে ভেজে নেব। বরবটিগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে বাকি আনাজগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, রাঙালু, ডাঁটা আর পেঁপে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো একটু ভাজাভাজি করে নেব। ডাঁটা, আলু, পেঁপে আর কাঁচকলা একসঙ্গে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থাকতে ভেজে রেখেছিলাম যেগুলো, পটল, বরবটি আর উচ্ছে। বেগুনটা এখন দেব না, বেগুনটা আমি লাস্টে দেব। এবার সমস্ত আনাজ আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আনাজগুলো ভাজাভাজি হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে 2 চামচ বেটে রেখে দিয়েছিলাম আগে পেস্ট করে, 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা বাটা। এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত আনাজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বেশি হলুদ দেব না, শুক্তো তো একটু সাদা সাদা হবে দুধ শুক্তো, সেই জন্য হলুদের পরিমাণটা কম দিলাম। এবার সমস্ত আনাজের সঙ্গে মশলাটা আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে শুক্তোর ব্যালেন্সটা ভালো হয়। যেহেতু তেঁতো তো, তাই চিনিটা দিলে একটু খেতে আরও ভালো হয়। এবারে দিয়ে দিলাম জল। এখানে আমি একটু উষ্ণ গরম জল আগে থাকতেই করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। কী পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম। এবারে 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। 5 মিনিট পরে আনাজগুলো প্রায় একদম সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দেব দুধ। এখানে আমি একটু দুধ, মানে মাদার ডেয়ারির দুধ আগে থাকতে একটুখানি গরম করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দুধটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব বেগুন, ভেজে রাখা বেগুনগুলো। যেহেতু আমার বেগুনটা বেশি ভাজা হয়ে গিয়েছে, সেই জন্যে আমি শেষের দিকে বেগুনটা দিলাম, নাহলে একদমই গলে যাবে। এবারে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। শুক্তোতে বড়ি আর বেগুনটা দিয়ে 1 মিনিট ফুটতে দিয়েছি। ততক্ষণে গ্যাসের অন্য সাইডে আমি একটা ছোট কড়া বসিয়ে তাতে 2টো তেজপাতা আর বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু
নাড়াচাড়া লালচে করে ভেজে নেব। ফোড়নটা লালচে হয়ে এসেছে, এবারে আমি শুক্তোর মধ্যে ফোড়নটাকে দিয়ে ভালো করে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা আপনারা প্রথমের দিকেও করতে পারেন, সাঁতলে নিয়ে তারপরে আনাজগুলো ভাজাভাজি করে শুক্তোটা করতে পারেন, কিন্তু আমার শাশুড়ি মা দেখেছি লাস্টের দিকে ফোড়ন দিয়ে সাঁতলাতেন, এতে খেতে ভালো হয়। ফোড়নটা দিয়ে আমি সাঁতলে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা এখানে রাঁধুনিও দিতে পারেন, আমি আজকে হাতের কাছে রাঁধুনি ছিল না বলে দিতে পারিনি। তো শুক্তোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।